আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। এখানে দেখাচ্ছিলাম যে অনলাইন থেকে একটা সুরেক অর্ডার করা হয়েছে, আর হচ্ছে যে এই যে কোম্পানি থেকে 3টা মগ গিফট করেছে 3 বাচ্চাকে তাদের 45 বছর উপলক্ষে। এই সবাইকে দোকানের স্টাফদেরও দেওয়া হয়েছে। আর এই যে ফাইনাল লুক যে একটা নিয়ে আসা হয়েছে, এটা আসলে দেখতে যতটা শক্তপোক্ত মনে হয়েছিল কিন্তু একেবারেই হালকা। আমার মনে হয় এটা না নেওয়াই বেটার। আর আমি যাই অনলাইন থেকে নেই সব কিছুই এরকম অবস্থাই হয়। আসলে দেখে মনে হয়েছিল যে এটা দরকার, মানে বাচ্চাদের স্কুলের জুতাগুলো দেখা যায় যে অনেক ধুলাবালি থাকে, ভিতরে রাখলে বারবার ওই জায়গা ক্লিন করতে হয়। তো এরপরে চলে আসলাম, ওটা ছিল রাত্রের ফুটেজ। সকালে নতুন মগ দিয়ে উষ্ণ গরম পানি সাথে মধু খেয়ে নিলাম। এরপরে হচ্ছে ওগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, সব সরিয়ে নিলাম। আর আজকে রান্না হবে হচ্ছে হাঁসের মাংস, নতুন আলু দিয়ে হাঁসের মাংস। এর আগে যতবার রান্না করেছি মাংসর মধ্যে আলু দেওয়া হয়নি, তবে আজকেই ফার্স্ট টাইম হাঁসের মাংসে আলু দিয়ে রান্না করব। আর অপর পাশে চুলায় বসিয়ে দেব ভেজিটেবল জিরা রাইস। এই যে সরিষার তেল দিয়ে নিলাম, তারপরে এখন বেশ পরিমাণের জিরা ফোড়ন দিয়ে নেব। এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব, মানে যেভাবে পোলাও করে ঠিক ওইভাবেই এই রাইসটা রান্না করা হয়। তো যেহেতু একটা আইটেমই করব আর কিছু করব না, সেজন্য চিন্তা করলাম ভাত না রান্না করে জিরা রাইস করি। আর এই যে চটাটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে যখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম। এটা সেই 2016 সালে, তখন আমার ছেলে খুব ছোট ছিল আর মেয়ে ছিল না। তো আমরা 3জন গিয়েছিলাম ইন্ডিয়াতে। টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছিলাম, মানে সংসারের ব্যবহারের জিনিস। তবে অনেক বেশি হয়রানি করে রাস্তায়, বর্ডারে আর কি। আমরা ট্রেনে গিয়েছিলাম, তো দেখা যায় যে যারা মাল আনে তাদের হিসাব আলাদা, আর যারা ফ্যামিলি যায় তাদেরকেও এত বেশি প্রশ্ন, এত বেশি মানে করে, খুবই হয়রানি করে বর্ডারগুলোর মধ্যে। আর মানে যা মাল আনি তার থেকে বেশি মানে টাকা দাও, মানে এই টুকটাক, এরকমও না যে সেট নিয়েছি বা এই সবই সিঙ্গেল সিঙ্গেল ছিল, তারপরও অনেক বেশি মানে হ্যারাসমেন্ট করা হয়েছে। এরপরে তো আর যাওয়া হলো না। তারপরে দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল, তার মধ্যে তো দেশের অবস্থাই খুবই খারাপ। এখন চালগুলো ভালোভাবে ভাজা করে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেভাবে পোলাও করে প্রসেসিংটা সেম সেরকমই। এরপরে ভাজা ভালোভাবে হয়ে গেলে গরম পানি দিয়ে দিব। এই তো গরম পানি দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে বড় করে তুলতেছেন আর আমার প্রতিদিনের ভিডিও কাজকর্ম দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা। এই তো এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে সবজিটা আমি এখানে একটু ছোট সাইজের কিউব করে কেটেছি, মটরশুঁটির মতো লম্বা করে কাটিনি, মানে এটার সাথে এটা যাতে ব্যালেন্স হয় সেরকমই। এটা খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা যারা সবজি খেতে না চায় তাদেরকে এইভাবে নুডলসের সাথে কিন্তু দিয়ে দেওয়া যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে আর বেশি নাড়াচাড়া দিব না। এখন হচ্ছে আমি একটু ঘি দেব। এটা চাইলে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঘিয়ের ফ্লেভার তো একটু অন্যরকম স্বাদ বা ঘ্রাণ অ্যাড করে, এটাই এই জন্য একটু দিয়ে দিলাম। আর পোলাওটা ঝরঝরা করবে। এটা আসলে পোলার চাল না, এমনি একটা চাল, মানে পোলার মতোই থাকে, মানে হয়। তো এই চালটা দিয়ে আমি দেখা যায় খিচুড়ি বা এই ধরনের খাবার, ঘরোয়া বিরিয়ানি, সব ধরনের কাজই এটা দিয়ে করে থাকি। যেহেতু ছোট বাচ্চার ঘর, তারা এই ধরনের খাবার পছন্দ করে।
এদিকে হাঁসের মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছিল। তারপরে হচ্ছে যে আমি এখন ওপাশে চলে যাও, 2টা সিটি নিয়ে নিব, তারপরে হচ্ছে আলু দিব। আর এদিকে একটু বেগুন ভাজবো, যেটা আমি প্রত্যেক আপুর বেগুন ভাজা দেখলেই বলি আপু আমার বেগুন ভাজা অনেক পছন্দ। সবাই এটা নিয়ে একটাই তো চিন্তা করেছি, এই কথাটা আর বলা যাবে না, আমি সবাইকে শুধু এই কমেন্ট করি। তো এই যে এরপরে আর আমি এটাকে ধরিনি, ওইভাবে দমে রেখে দিয়েছিলাম। বুঝতেই পারতেছেন কতটা ঝরঝরা আর সুন্দর হয়েছে আমার ভেজিটেবল জিরা রাইসটা। তো এখন এটাকে আরেকটা উল্টন দিয়ে তারপরে আর অল্প কিছুক্ষণ দমে রাখবো, এরপরে চুলাটা অফ করে দেব। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আমার ছোট বেবিটা অনেক বেশি শব্দ করতেছে, কোনোভাবে সে আমার পাশ থেকে নড়তেছে না, যার কারণে আজকে অনেক এমনি সাইডের শব্দ আবার এর শব্দ, মানে কোনোভাবে সে এখান থেকে নড়তেছে না আর শব্দ থামাচ্ছে না, আবার কান্না করে দিবে এরকম একটা চেহারা করে রেখেছে। তো প্রেসার কুকার থেকে অন্য হাঁড়িতে মাংসটা ঢেলে নিয়েছি আর বেশ অনেক পরিমাণে আলু দিয়েছি, গাজর মটরশুঁটি সব মিলিয়ে আজকে একেবারে আস্ত রসুনও দিয়েছি 4-5টা। খেতে খুব মজা হয়েছিল। বেশি একটা ঝোল রাখিনি, তারপরেও মানে এত কিছু দিয়ে রান্না করি না, হাঁস তো সাধারণত কষিয়ে খাওয়া হয়, তবে আজকে এভাবে করেছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যেহেতু আর অন্য কোনো আইটেম করব না সেজন্যই এইভাবে আর কি করার। এরপর হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নেব এখন। আর বেগুন ভাজায় আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দেই, কারণ একটু ঝাল ঝাল বা মিষ্টি মিষ্টি মিলিয়ে একটা ফ্লেভার হবে, সেটার জন্য। এভাবে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে ফাইনাল লুক, এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, তারপর হচ্ছে শাক বাটা দিয়ে দিব। এখানে আমার ছেলের প্লেটটা যেটা খেলার মধ্যে পেয়েছিল সেটাই নিয়েছি। তো এখন আমি দেখা যায় যে আমার ছেলে মেয়ে কোনো কিছু পেলে সেটা আমি নিজেই ব্যবহার করে ফেলি, কারণ হচ্ছে যে কিছুদিন পরে যখন তাদের সময় আসবে তখন তারা বলবে এটা আমার হাজব্যান্ডের ছিল, এটা আমার হাজব্যান্ডের ছিল। আমি সে ধরনের কথার আগে আমি সব কিছু ব্যবহার করে নেব, কারণ এইটা তো আর এমনি এমনি আসেনি। আমি আমার ছেলেকে সব কিছু কেয়ার করতেছি, এটা পাওয়ার জন্য টাকাও দিতে হয়েছে। তো সেটার ব্যবহার বা এটার আগে অধিকার আমার, তারপরে হচ্ছে যে নেক্সট অন্য কারো। তো আমি আগে করে নিই, তারপরে অন্য কারোর জন্য থাকলে সে করে নেবে। আর যদি সেলের ইনকামের হয় সেখানে তো আর কোনো কথাই থাকে না। শাক বাটাটা আমি ডিপে রেখেছিলাম, এখন এখান থেকে আমার পরিমাণ মতো দিয়ে দিব। এটাই তরকারির স্বাদ আর লুক দুইটাই চেঞ্জ করে দেবে। এখন যেমন আগে ভালো শাশুড়ি ছিল, মানে শাশুড়িরা একটু করতো, এখন কিন্তু বউরাও অনেক বেশি শাশুড়িদের সাথে করে, কারণ শাশুড়িরা ভালো হলে বউরা তাদের সাহস বা তাদের ক্ষমতা দেখায়, আবার বউরা ভালো হলে শাশুড়িরা তাদের ক্ষমতা দেখায়। সবই আমরা মেয়েরাই করি, শুধু কখনো বউ কখনো শাশুড়ি, এই আর কি। আমরা চাইলেই একটু মানিয়ে নিতে পারি, মানিয়ে গুছিয়ে সুন্দর একটা সময় পার করতে পারি। অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আর এদিকে হচ্ছে যে সালাদও করে নিয়েছি, ধনিয়া পাতাটা এখনও ফ্রিজে আছে, বের করে নিই। ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল দিয়ে সালাদটা মাখিয়ে নেব। এই যে ফাইনাল লুক, খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরে সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে নেব, আর সালাদটা এইভাবে মাখিয়ে খেলে খুব মজা হয়। তো এটা হচ্ছে যে এরপরে আমি আরও অনেক টুকটাক কাজ করে নেব। আসলে কাজের তো আর সংসারের শেষ থাকে না। যেটা বলতেছিলাম, আমরা খুব সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, সবাই সবার সাথে ভালোভাবে যদি চলি, মানিয়ে নিতে পারি, তাহলেই জীবন সুন্দর। সেটা হোক বউ বা শাশুড়ি, যাই হোক না কেন, ভালো সময় কাটানোর জন্য সবারই ভালো মন মানসিকতার হতে হয়। একা কেউ ভালো থাকতে পারে না, একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে না। এরপর হচ্ছে যে বারান্দায় কাপড় মেলে দিতে গিয়ে দেখি এত সুন্দর বাতাস আসতেছে আর আকাশটা এত ভালো লাগে। আমার না আকাশ দেখতে অনেক ভালো লাগে, তো আমি বারান্দায় গেলেই
দেখা যায় বেশ অনেক সময় দাঁড়িয়ে থাকি, আকাশ দেখি। আর তখন হচ্ছে যে খুব সকাল বা বিকেল তা না, তখন কিন্তু এই যে 2টা 20 বাজে। তো এই খাওয়া দাওয়া শেষে ওরা শুয়ে পড়েছে, আবার কোচিং ছিল, সেদিন স্কুল বন্ধ ছিল নির্বাচনের আগে। আর ওই যে বারান্দা থেকে কাপড় এনে রেখেছি, ওগুলো এখন ভাঁজ করব। ওরা ঘুমিয়ে থাকলেও দেখা যায় যে আমি ঘুম আসি না, আমারও কিছু কিছু কাজ থাকে। আর একটা কিছু কেনার পরে আমি শুধু বারবার ওইটা দেখি যে কেমন হলো, কোন জায়গায় রাখবো। এরপর রান্নাঘরে চলে এসেছি, আরও কিছু কাজ ছিল, ওগুলো গুছিয়ে নিলাম। আসলে দেখা যায় কি, কাজের তো আর শেষ থাকে না। ছোট বেবিকে নিয়ে অনেক সময় অনেক কিছু রেখেও দেখা যায় চলে যায় যে ওকে একটু কুলে উঠতে চায় বা কিছু একটা চায় বা শুধু শুধুই কান্না করে। এরপরে সন্ধ্যার নাস্তা টাস্তা করে একটু চলে গিয়েছিলাম বাহিরে। দোকান তো সেদিন তাড়াতাড়ি অফ হয়ে গিয়েছিল। আর সবাই তো ঈদের মতো দেশে চলে গেছে, এখন ঢাকা শহরে তেমন লোকজন নেই, অনেকটাই কমে গেছে। আর এই জায়গায় গেলে না আমার অনেক ভালো লাগে, এই মাটির জিনিসগুলো আর সাথে গাছ থাকে। তো সেদিন আমি কিছু কিনিনি, তবে আমার প্ল্যান আছে একবারে কিছু জিনিস কেনার। তো এর জন্য বারবার গিয়ে শুধু দেখি যে কোনটা নেব, কোনটা ভালো হবে। তো দেখে টেখে চলে আসি। অনেক কথা, অনেক গল্প হলো, কথার মধ্যে ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, মহান আল্লাহ তাআলা সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আপনাদের সাথে আরও গল্প কথা হবে। আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখেন, উপভোগ করেন আমার সাথে সাথে। আমার তো সবই নিয়ে আসতে মনে চায়, তবে এগুলা তো একটুও দাম ছাড়ে না। আল্লাহ হাফিজ।